ইয়াবুদুন সিরিয়ালে আগে জিনের কথা, সিরিয়ালে আগে কার কথা? জিন, তারপর ইনসান। আমাদের আগে আল্লাহ তাদেরকে খাঁটি আগুন থেকে তৈরি করছিল, একে অন্যে মারামারি করে কামড়া কামড়ি করে নিজেদেরকে ধ্বংস করে ফেলছে নফসের গোলামি করতে করতে। শেষ পর্যন্ত আল্লাহ তাদের ধ্বংস করে কিছু রেখে দিয়ে তাদেরকে নির্জনে পাহাড়ে দূরে তাদেরকে ঠেলে দিয়ে আল্লাহ আমাদেরকে তাদের উপরে অধিপত্য দিয়েছেন কিনা? এখন কি জিন আছে? আছে? কেউ একটু বলেন তো জিনদের হেডকোয়ার্টার কোথায়? জিনদের সচিবালয় কোথায়? আর আপনার বাড়ির কোথায়? টয়লেটে। আপনার বাড়ির প্রধান সেন্টার টয়লেট হলো জিনদের সচিবালয়। এই জিন আমাদের মা বোনদের আক্রমণ বেশি করে না পুরুষদের বেশি করে? এই এলাকায় কিরকম রোগী আছে? আছে। আমি চিকিৎসা দেব না, তবে অন্তত আমি তাদেরকে কিছু তথ্য দেব যার ভিত্তিতে তারা এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। টয়লেটে ঢোকার সময় দোয়া পড়েন নাকি? দোয়াটা পড়েন, আমি শুনবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই দোয়াটা পরে যদি টয়লেটে না যান, তাহলে টয়লেটে আপনি একা যান না, ইবলিস শয়তান সহ ঢোকেন। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়েন কিনা? যদি দোয়া না পড়েন তাহলে আপনার ছোট ছেলে এই জেন আবার দাবি করে না বসে যে ছেলে উইল, ঝামেলা আছে। কিন্তু রাসূলের হাদিস, জিন সহবাস করে, জিন আসর করে, আশিক জিন একেবারে আক্রান্ত করে ফেলে যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে সহবাস করেন। মনে থাকবে? থাকবে কি মনে? টয়লেটে ঢুকবেন দোয়া পড়ে, টয়লেট থেকে বের হবেন দোয়া পড়ে। যদি মা বোনদেরকে বেশি আক্রান্ত করে তাহলে বোঝা গেল মা বোনরা এই দোয়াগুলো পড়তে তারা বেখেয়াল, ঠিক কিনা? তো এই মা বোনদেরকে শয়তান সহজে ধরতে পারে, তাদেরকে ভুল বোঝানো সহজ। কোন একটা হুজুর বলেছে মা বোনদের আটো হয়ে দাঁড়াতে হবে, এই জন্য দুই পাও একসাথে লাগায় নামাজ পড়ে আমাদের দেশের অধিকাংশ মহিলারা। কে জানি বলেছে তোমরা পুরুষের মতো রুকু করবে না, তোমরা রুকু করবে মাথাটা এইভাবে থাকবে, হালকা করে নামমাত্র বাঁকা করবে, তাই রুকুর হক আদায় হয়ে গেল। এরকম নামাজ আমাদের দেশে আছে কিনা? কোন হুজুর যেন বলেছে তোমরা সেজদায় যাবে, গিয়ে পুরা হাত পাও মাটির সাথে মিশাই দিয়ে একবারে জড়সড় হয়ে যাবে, অথচ আমার নবী নিষেধ করেছে এই ধরনের সেজদা দিতে হবে স্বাভাবিক শরীরের গতি যেভাবে যায়, দূরে হাত ফেলতে হবে, সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। এই হুজুররা এক সময় ফতোয়া দিয়েছে, আল্লাহর নবী বলেছেন নামাজ পড়ো এমন ভাবে সেজদা দাও যেন একটা বকরির বাচ্চা তোমার হাতের নিচ দিয়ে চলে যেতে পারে, বলছে কিনা? অথচ সেই নামাজ কোথায়? সিসি ক্যামেরা লাগান। এই কুমিল্লা দেবিদ্বারের প্রায় 90% মসজিদের 90% মুসল্লি সেজদা হয় না, হয় না, হয় না। সেজদা দিচ্ছে কোনই দিচ্ছে মাটির সাথে লাগায়। কোন মাযহাবে লেখা আছে যে সেজদা দিবে তোমরা জমিনে হাত লাগায়? কোন লোক থাকলে একটু হাত তুলে দেখান আমাকে। দুই সেজদার মাঝখানে তাদের হাতে কোনো টাইম নাই, সেজদা দিয়ে চট করে উঠে আবার চলে যাচ্ছে, এ ধরনের কোনো কথা শরীয়তে নাই। কিন্তু এই পাপগুলো আমাদের সমাজে চলতেছে কিনা বলেন?